আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি বিমের রড প্লেসমেন্ট করা যায়। তো এই কাজটি করার জন্য প্রথমে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে হবে। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার জন্য কিবোর্ডে চাপতে হবে REC এন্টার। তারপরে বিমের সাইজ আমার হচ্ছে 300 মিলিমিটার বাই 500 মিলিমিটার। শিফট @300, 500 এন্টার। এই যে একটা বিম হয়ে গেছে, খুবই সোজা ব্যাপার। আশা করি আপনারা সবাই পারবেন। তারপরে যেহেতু বিমের কভারিং থেকে 50 মিলি, তাই একটি অফসেট নিতে হবে। অফসেট নেওয়ার জন্য ও লিখে এন্টার। কভারিং থেকে 50 মিলি, তাই 50 এন্টার। অফসেট নিলাম। এখন আমি এটা হলো স্টিরাপের মাপ, কভারিং বাইর সাইড দিয়ে। তো এই স্টিরাপের বিমের সেকশনে আমার রডের মাথাগুলো দেখাইতে হবে। মাথা দেখানোর জন্য ডোনাট নিতে হয়। ডোনাট কিভাবে নিতে হয় সেটা আগেও দেখিয়েছি। DO এন্টার, 0 এন্টার। যেহেতু আমার বিমের রিবার 16 মিলি, তাই 16 এন্টার। জাস্ট বসায় দিব। এই যে বসায় দিলাম, এই যে বসায় দিলাম। খুবই সোজা ব্যাপার। তারপরে আমার এই টপে আমার 3টা রড দেওয়া আছে, 2টা রড দিয়েছি, আরেকটা রড দিব। তাহলে এটাকে কপি করে নিব। কপি করার জন্য CP এন্টার। জাস্ট এই মিডিলে ধরবো, ধরার পরে এই মিডিলে আনে ক্লিক করব। এই যে মিড পয়েন্ট ধরেছে, রেখে দিলাম। বটমেও 3টা রড দেওয়া আছে, তাহলে এই 3টা রডকে আমরা মিরর করব। MI এন্টার। প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে MI এন্টার। তারপরে এই যে জাস্ট আমরা করব, মিরর করে দিলাম। এখন লেফট সাইড এবং রাইট সাইডে রড দেওয়া আছে, 2টা করে। তো এই কাজটি করার জন্য প্রথমে একটা লাইন নিতে হবে। ঠিক এই মিড পয়েন্ট থেকে এই বটমের মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন নিতে হবে। নেওয়ার পরে এই লাইনকে 3 ভাগে ভাগ করতে হবে। যেহেতু আমি এই কাজটি করতেছি এই কারণেই, যাতে রড এমনভাবে বসাবো যাতে কোনো সাইড কম বেশি না হয়। তো এই কাজটি করার জন্য এই লাইনকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। তাহলে DIV এন্টার। লাইনটি সিলেক্ট করতে হবে, করার পরে 3 ভাগে ভাগ করব, 3 এন্টার। খুবই সহজ ব্যাপার, আশা করি আপনারা পারবেন। 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি এই রডটাকে আমরা কপি করে নেব। CP এন্টার, কপি। মিড পয়েন্ট ধরে আমি মিড পয়েন্টে ক্লিক করে দিলাম। এই যে মিড পয়েন্টে ক্লিক করে দিলাম। এখন যেটা দ্বারা ডিভাইড করেছিলাম এটাকে ডিলিট করে দিলাম। এই লাইনকেও ডিলিট করে দিলাম। এই লাইনগুলো কাজের স্বার্থে নেওয়া হয়েছিল। এখন আমি এটাকে আবার মিরর করে নেব। MI এন্টার। মিড পয়েন্ট ধরলাম। সুন্দর করে আমার রড দেওয়া হয়ে গেছে। এই যে সাইডগুলা, যে কর্নারগুলো রয়েছে, এই কর্নারগুলো আমরা ফিলেট রেডিয়াস করে দিতে পারি। তো ফিলেট রেডিয়াস করার জন্য F লিখে এন্টার, R লিখে এন্টার। ধরেন 5 মিলি করে দিলাম বা 6 মিলি দিলাম ফিলেট। 6 মিলি এন্টার। এই যে কার্ভ হয়ে গেল। এই পাশেও দিব আমরা 6 মিলি করে, সুন্দর করে। খুবই সহজ ব্যাপার, আশা করি আপনারা পারবেন। এই যে দিলাম, এই পাশেও দিলাম। আমার রিভার প্লেসমেন্ট করা হয়ে গেছে, কিন্তু আমার মাঝখানে একটা স্টিরাপ দেওয়া দরকার। এই স্টিরাপটি বসাইতে হবে। স্টিরাপ দেওয়ার জন্য REC এন্টার। একটা রেক্ট্যাঙ্গুল নিতে হবে, ঠিক এই মাথা ধরতে হবে একটা, ধরে এখানে এই মাথার সাথে ক্লিক করে দিতে হবে। দেখেন আমার লং স্টিরাপ, শর্ট স্টিরাপ 2টাই হয়ে গেছে। এবং টপে 3টা রড দিয়েছি, বটমে 3টা রড এবং সাইড রডও দিয়েছি সমানভাবে। আশা করি আপনারা পারবেন। আমরা এখন দেখব ডাইমেনশন ঠিক আছে কিনা। ডাইমেনশন উপরে 300 নিয়েছিলাম, ঠিক আছে। এবং আমার হাইট ছিল 500, এটাও ঠিক আছে। আমার কাভারিংটা ঠিক আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, কাভারিংও 50 মিলি ঠিক আছে। তো এভাবে আমরা সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারি। কাজ আপনিও করবেন, আরেকজনও করবে, কিন্তু কাজটা যদি দেখতে একটু ভালো হয় এবং আপনার প্রোডাক্টিভিটি যদি বেশি হয়, তাহলে অবশ্যই আপনার কাজকে আপনার বস মূল্যায়ন দেবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।